আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে তোমরা একটি ডায়লগ শিখে যে কোনো ডায়লগের অ্যান্সার করতে পারবে। সেটি হতে পারে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্ট অফ লার্নিং কম্পিউটার বা টি প্লান্টেশন বলতে পারো। যে কোনো ডায়লগ হতে পারে। তুমি কিন্তু একটি ফরম্যাটের মাধ্যমে, একটি ফরম্যাট আয়ত্ত করার মাধ্যমে যে কোনো ডায়লগের অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দেব। সেটি হচ্ছে যে আমাকে অনেকেই বলে যে আমরা ডায়লগ কয় পেজে লিখবো। তো সবচেয়ে বেটার হয় যে তোমরা 2 পেজে লেখো। আমি সকলকে প্রেফার করব 2 পেজে লেখার জন্য। 2 পেজ যদি নাও লিখতে পারো, তোমরা কিন্তু 1.5 পেজ লিখতেই হবে। তাহলে কিন্তু ডায়লগে ফুল মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর আমি আরেকটা কথা বলবো যে তোমরা রাইটিং পার্ট লেখার আগে সবাই আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। কারণ দেখো, ইমেল অথবা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ডায়লগ বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের কোশ্চেনে অনেক সময় নাম দেওয়া থাকে। যদি কিনা কোশ্চেনের নাম দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেই নাম দেখে বা সেই নাম দিয়ে সেই রাইটিং পার্টটা লিখবো। আবার আমরা দেখবো যে আমাদের টপিকটা কি দিয়েছে, টপিকটা দেখার পর সেই টপিক অনুযায়ী কিন্তু আমরা লিখবো। আর যদি নাম না দেওয়া থাকে, তোমাদের তো টপিক কিন্তু মাস্ট দেওয়াই থাকবে, টপিক দেওয়াই থাকে কোশ্চেনে, আমরা সেই টপিক দেখে লিখবো। আর যদি নাম না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো নাম ইউজ করতে পারবে, অ্যাজ ইউর উইশ। তুমি যে কোনো নাম ইউজ করতে পারো। আমি এখানে দিয়েছি রোমান অ্যান্ড রোহান। তো চলো আমরা এখন মূল স্ট্রাকচারটা দেখি বা মূল ফরম্যাটটা দেখি ডায়লগের। এখানে দেখো, প্রথমে বলেছে রোমান, হাই রোহান, হাউ আর ইউ। রোমান রোহানকে বলছে, হাই রোহান, তুমি কেমন আছো। এরপর রোহান বলেছে, আই এম ফাইন অ্যান্ড ইউ। রোহান বলছে, আমি ভালো আছি, তুমি কেমন আছো। রোমান বলছে, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে এর বাংলা মিনিং বোঝায় তাছাড়া অথবা। আচ্ছা বলো তো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। রোহান বলছে, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ, সাপোজ আমরা লার্নিং ইংলিশ মনে করি, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। আমি ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ সম্পর্কে ভাবছি, বা ইংলিশ যে লার্নিং আছে, ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে আমি ভাবছি। রোমান বলছে, দ্যাটস নাইস, এটা দারুণ। দ্যাটস অ্যান ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা একটি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়বস্তু। উড ইউ টেল মি মোর অ্যাবাউট ইট, তুমি কি এটি সম্পর্কে আমাকে আরো কিছু বলতে পারবে। রোহান বলছে, অফকোর্স বা শিওর, নিশ্চয়ই। এরপর দেখো, এখানে তোমরা টপিকের নাম লিখবে। আমার যে হলুদ কালার মার্ক করা আছে, দেখো হাইলাইট করা আছে, এইখানে তোমরা টপিকের নাম লিখবে। এরপর বলেছে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস, এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। ইট হেল্পস আস, এটি আমাদের সাহায্য করে। এরপর দেখো, এখানে তোমাদের 6 থেকে 7 লাইন লিখতে হবে। কিভাবে লিখবে, তোমাদের প্রত্যেকটা ডায়লগ, যেই ফরম্যাটে বলো, প্রত্যেকটা ডায়লগ কিন্তু তোমাদের একটু হলেও পড়তে হবে, একবার হলেও পড়তে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। এখানে দেখো, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, আমি বলেছি যে ইংলিশ শেখাটা আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ। দেখো কিসের জন্য গুরুত্বপূর্ণ, তুমি এখানে বলা যায় যে এটা আমাদের ভালো জব পেতে সাহায্য করে, এবং বাইরের দেশের যে হায়ার এডুকেশন আছে সেক্ষেত্রে আমাদের সাহায্য করে, এবং বলো গুড জব পাওয়ার ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে, ধরো যে সাপোজ তুমি বাংলাদেশে আছো, তুমি বাংলাদেশের থেকে ইংল্যান্ডের মানুষের সাথে বা অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য দেশের মানুষের সাথে তুমি কথা বলতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশটা লাগে। বিকজ ইংলিশ কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে আমাদের ইংলিশটা জানা বা ইংলিশটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোই জাস্ট তুমি ইংলিশে এখানে 6-7 লাইন লিখে দিবে। এরপর এন্ডিং এ আমরা আসি। রোমান, আই সি নাও, আই আন্ডারস্ট্যান্ড হাউ ভ্যালুয়েবল ইট ইজ ফর আওয়ার লাইফ। আই সি নাও, আই আন্ডারস্ট্যান্ড, আমি এখন বুঝলাম যে এটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা এটি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর রোহান বলছে, ইয়েস উই শুড প্র্যাকটিস ইট ইন আওয়ার ডেইলি লাইফ। ইয়েস, রোহান বলছে, হ্যাঁ এটি আমাদের ডেইলি লাইফে মানে দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করা উচিত বা অনুশীলন করা উচিত। এরপর রোমান, ইউ আর রাইট, থ্যাংক ইউ, আই লার্ন এ লট অফ টুডে। রোমান বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লার্ন এ লট অফ টুডে, আমি আজ অনেক কিছু জানলাম। এরপর
রোহান বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকে ধন্যবাদ, বাই। এখানে রোমানও বলছে বাই। তো এই ছিল আমাদের ডায়লগের যে ফরম্যাট সেটা। আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, ডায়লগ যে শুরু করবে শেষও কিন্তু সে করবে, এটা কিন্তু মাথায় রেখে আমাদের ডায়লগটা লিখতে হবে। তো আজকে আমরা কি কি শিখলাম, ডায়লগ কয় পেজে লিখতে হয়, ডায়লগ লিখতে হয় 2 পেজে অথবা 1.5 পেজে। এরপর আমাদের কি কি দেখতে হয়, আমাদের কোয়েশ্চেন দেখতে হয়, কোয়েশ্চেনে নাম দেওয়া থাকলে আমরা সেই নাম দিয়ে ডায়লগ লিখবো, আর যদি নাম না দেওয়া থাকে নিজেরা ইচ্ছা মতো একটা নাম দিয়ে ডায়লগ লিখবো। এরপর আরেকটা কি শিখলাম, ডায়লগ যাকে দিয়ে শুরু হবে বা প্রথমে যে নাম থাকবে সেই নাম দিয়ে ডায়লগ শুরু করতে হবে, ডায়লগ যে শুরু করবে ডায়লগ কিন্তু সেই ডায়লগ শেষ করবে। তো ধন্যবাদ সকলকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।